এদিকে টি-20 বিশ্বকাপে সুপার সানডেতে ইডেনে মেগা ডুয়েল। ক্রিকেটের নন্দনকাননে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সুপার 8 ম্যাচ। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই চলে যাবে শেষ চারে। ফলে সুপার 8 এই ম্যাচ দু দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল। মরণবাসন ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. Important game. World Cup, all games are important. Chennai is important. Chilo India, they had to win that. This is a must game. Also, World Cup era mein, you get to a situation where there is a must-win game. Today, Pakistan is playing Sri Lanka. That's a must-win. They're all very good players. Whether it's Sanju, whether it's Ishan, whether it's Abhishek, they are match winners. So, I think they want a left and right combination, and that's why they went for that. টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর রবিবার ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালের টিকিট ফাইনাল করে নিতে চান সূর্যকুমার যাদবরা। ম্যাচের কয়েক ঘন্টা আগে পিচ দেখেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে তিনি এই পিচ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। অবশ্যই এই ম্যাচ ঘিরে চড়ছে পারদ। ভারতীয় দলের টিম কম্বিনেশন কী হবে তা নিয়েও রয়েছে যথেষ্ট আগ্রহ। জিম্বাবুয়ে ম্যাচে রানে ফিরেছেন অভিষেক শর্মা, ফলে তাকে ঘিরেও রয়েছে বাড়তি একটা আকর্ষণ। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া ভারতীয় ব্যাটাররা। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের তাবড়ো ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে চান বুমরা আর্শদীপরা। সকাল থেকে শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচির খবর নেই বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে ট্রাফিক আপডেট দিয়ে রাখছি। সকাল সকাল যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে, কোনো রাজনৈতিক কর্মসূচির খবর নেই। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সোমার থেকে আরো একটু যানজটের কোনো সম্ভাবনা রয়েছে কিনা সে সমস্ত কিছু জেনে নেব। সোমা। হ্যাঁ দেখো, ট্রাফিক কন্ট্রোল সূত্রে যেটা জানানো হয়েছে যে আজ সকাল থেকে তেমন যানজটের কোনো খবর নেই, অর্থাৎ শহরের কোনো রাস্তাতে যানজট সেরকম ভাবে নেই। এবং আজ সকাল থেকেই যেটা জানানো হয়েছে যে রাজনৈতিক বড় কোনো কর্মসূচি বা মিছিল মিটিং শহরে সেভাবে নেই। তবে সকালে একটি ধর্মীয় প্রসেশন আছে, একটি মিছিল আছে যেটা নবাব রোড থেকে হাওড়া পর্যন্ত যাবে। সেক্ষেত্রে যানজটের সমস্যা হবে না বলেই ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে। এবং শহরে বড় কোনো দুর্ঘটনা বা ছোট দুর্ঘটনাও কোনো কিছু নেই। তেমন ভাবে শহরে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিকই রয়েছে। বেশ, ধন্যবাদ।